sphere, right? Hollow sphere of uniform mass. Hollow sphere of uniform mass. That means যখন আমরা hollow sphere বলছি তখন মাসটা এরিয়া ওয়াইজ ডিস্ট্রিবিউটেড থাকবে, মাস মাস্ট বি অ্যাভেলেবল পার ইউনিট সারফেস এরিয়া, ঠিক আছে? মাস মাস্ট বি অ্যাভেলেবল পার ইউনিট সারফেস এরিয়া। তো ধরো আমি একটা hollow sphere এইভাবে ড্র করতে পারি, লেট দিস ইজ বি দ্য hollow sphere, ঠিক আছে? স্পেয়ারটা ঠিক মতো ড্র হয়েছে তো? হ্যাঁ, মোটামুটি খুব খারাপ হয়নি, চলবে। এইটা হলো হলো স্ফিয়ার, ঠিক আছে? এই হয়ে গেল তার সার্কুলার ক্রস সেকশন। মাস মাস্ট বি অ্যাভেলেবল অন ইটস সারফেস। এটার এই হলো অ্যাক্সিস, ঠিক আছে? এইটা হয়ে গেল অ্যাক্সিস অফ দ্য হলো স্ফিয়ার। দিস ইজ দ্য সেন্টার ও। এই ডিস্টেন্সটা হয়ে গেল রেডিয়াস অফ দ্য হলো স্ফিয়ার। সো তাহলে এর সারফেস এরিয়া কত হবে? আমরা জানি হলো স্ফিয়ারের সারফেস এরিয়া কত হয়? হলো স্ফিয়ারের সারফেস এরিয়া 2πr², তাই তো? সবাই জানি এটা। তাহলে হলো স্ফিয়ারের সারফেস এরিয়া হয়ে গেল 2πr²। সো if m be the mass and r be the radius, then sigma মানে এখানে লিখে দিচ্ছি মাস পার ইউনিট সারফেস এরিয়া, রাইট? মাস পার ইউনিট সারফেস এরিয়া, এটাকে সিগমা দিয়ে আইডেন্টিফাই করলাম। ধরো তাহলে মাস পার ইউনিট সারফেস এরিয়াটাকে আমি লিখে দিতে পারি কত? m ডিভাইডেড বাই 2πr²। হলো হেমিস্ফিয়ার। আচ্ছা, ও এখানে আমরা একটা জিনিস প্রথমে ভুল লিখেছি, আমরা তো হেমিস্ফিয়ারের কথা বলছি আর লিখছি স্ফিয়ার, তাহলে এটা হেমিস্ফিয়ার করে নিই, ঠিক আছে? হেমিস্ফিয়ার। হলো হেমিস্ফিয়ার, ঠিক আছে? তাহলে হেমিস্ফিয়ারটা বুঝলে আমরা হলো স্ফিয়ারটাও বুঝে যাবো। সেই জন্য প্রথমে হেমিস্ফিয়ারটা করি আগে। তো মাস অ্যাভেলেবেল আছে, সারফেস এরিয়া, আর এই লাইনটা এই পাসিং থ্রু ও, এটাকে POQ, হ্যাঁ POQ লিখে দিলাম। দিস ইজ অ্যাক্সিস, দিস লাইন ইজ অ্যাক্সিস অফ দ্য হলো হেমিস্ফিয়ার। তার মানে হেমিস্ফিয়ারটাকে POQ লাইনের অ্যাবাউটে রোটেট করানো হচ্ছে। তাহলে when this line of rotation, axis of rotation is POQ, that means the hollow sphere is rotating about this line. হ্যাঁ, ওটা প্রথমে আমি হেমিস্ফিয়ার বলতে চাইছিলাম, আমি স্ফিয়ার লিখেছিলাম আর কি, যাই হোক সেই জন্য ওটা হেমিস্ফিয়ার দিয়ে করছি। তাই 2πr² দিয়ে ডিভাইড করলাম অ্যাজ দ্য সারফেস এরিয়া, তাই না? জিওমেট্রিটাও হাফ স্ফিয়ারকে, তার মানে হেমিস্ফিয়ারকে রিপ্রেজেন্ট করছে। তো এবার কথা হচ্ছে যে যখন এই হেমিস্ফিয়ারটা রোটেট করবে অ্যাবাউট দ্য অ্যাক্সিস POQ, যখন হেমিস্ফিয়ারটা রোটেট করবে অ্যাবাউট দ্য অ্যাক্সিস POQ, তখন কী হবে দেখো, আমরা এলিমেন্ট বডি হিসেবে অন দ্য সারফেস অফ দিস হেমিস্ফিয়ার আমরা এই রকম কনসেন্ট্রিক না কোএক্সিয়াল সার্কুলার রিং ভাবতে পারি। we can think about circular ring having equal thickness. We can think about circular ring having equal thickness available
অন দ্য সারফেস অফ দিস হেমিস্ফিয়ার। হেমিস্ফিয়ার বডিটার মাসটা যেহেতু সারফেসে রয়েছে, তাই না, হেমিস্ফিয়ারের মাসটা তো সারফেসে, মানে তুমি এই আমরা বাড়িতে হ্যাঁ বাসন দেখি না, বাটি, হ্যাঁ সেই বাটি ভাবুন একটা হেমিস্ফেরিক্যাল বল, ঠিক আছে। তো সেখানে আমরা যদি ওটার যে ক্রস সেকশনটার প্যারালাল ওয়াইজ যদি স্ট্রিপ কাটতে থাকি, তাহলে আর রেডিয়াসের ক্রস সেকশন থেকে শুরু করে ছোট ছোট রেডিয়াসের ক্রস সেকশনের স্ট্রিপ বেরোবে। তাহলে এক একটা স্ট্রিপ যেটা বেরোবে সেটা হবে সার্কিউলার রিং। হ্যাঁ, আর ডিক্রিজ করবে, ওপর থেকে নিচ থেকে যত আসতে থাকবো একটার পর একটা রিংয়ের ক্রস সেকশনটা ডিক্রিজ করতে থাকবে, আর থিকনেসটা সেম নেব, ঠিক আছে। আমরা প্রত্যেকটা এলিমেন্ট রিংয়ের থিকনেস সেম নেব, লেট ইট বি ডিএক্স, ঠিক আছে। আর এর রেডিয়াসটা বা এটাকে ডিআর লিখে দিই, ডিআর। আর এই যে রিংটা এলিমেন্ট রিং, এর রেডিয়াসটা স্মল আর নিলাম। ক্যাপিটাল আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য হেমিস্ফিয়ার, আর এলিমেন্ট রিংয়ের রেডিয়াসটা স্মল আর থিকনেসটা ডিআর। তার মানে যতগুলো রিং নেব, all element ring will be equal in thickness but their radii value will differ। এক মিনিট, চার্জার না লাগালে আমার এক্ষুনি ফোনটা অফ হয়ে যাবে, বুঝতে পেরেছো। তাহলে আমরা যে একটার পর একটা রিং নেব, রিংগুলোর থিকনেস ইকুয়াল হবে বাট তাদের রেডিয়াস ভ্যালুগুলো ডিক্রিজ হতে থাকবে। তার মানে আইডেন্টিক্যাল বডিটা element part is a circular ring of radius r and thickness dr. All identical rings will be identical in the sense of thickness, they will all have equal thickness। এবার তাহলে dm, that means mass of the element ring, এই যে একটা রিং নিলাম, এই এলিমেন্ট রিংটার মাস কত লিখবো? আমি লিখবো মাস পার ইউনিট সারফেস এরিয়া m ডিভাইডেড বাই 2 পাই ক্যাপিটাল R স্কোয়ার। এটা হলো মাস পার ইউনিট সারফেস এরিয়া ইনটু সারফেস এরিয়া অফ দিস রিং। রিংটার সারফেসটা একটু কার্ভড থাকবে না, একটু স্ল্যান্ট সারফেস, ঠিক আছে, বাট ইট উইল বি ইন দ্য শেপ অফ জিওমেট্রি অফ আ রিং। তাহলে রিং উইথ আ থিকনেস, মানে তার সারফেস এরিয়াটা তাহলে কত হবে? সারকামফারেন্স ইনটু থিকনেস। সারফেস এরিয়া অফ আ রিং হ্যাভিং থিকনেস মানে হলো সারকামফারেন্স ইনটু থিকনেস। তাহলে এরকম করলে আমি 2 পাই ক্যান্সেল করে দিতে পারি, তাহলে থাকছে আমার m বাই ক্যাপিটাল R স্কোয়ার ইন্টু 2 ইন্টু RDR। এইটা হয়ে গেল আমার এক্সপ্রেশন অফ মাস অফ অ্যান এলিমেন্ট জিওমেট্রিক্যাল বডি অ্যাজ এ রিং। তার মানে আবার হচ্ছে যে when this hollow hemisphere will rotate about the axis as PQ, তাই তো, তখন এই রিংটাও রোটেট করবে, মানে সব রিংগুলো রোটেট করবে। ও সরি, 2 তো কেটে গেল, আমি গন্ডগোল করছি, ঠিক 2 পাই কেটে গেল, তাহলে থাকলে m বাই R স্কোয়ার ইন্টু স্মল আর ডিআর। তাহলে এবার হচ্ছে অ্যাবাউট অ্যাক্সেস PQ DI, that is mi of element ring, তাহলে সেটাকে লেখা যেতে পারে dm ইন্টু R স্কোয়ার। আমরা জানি একটা রিং যখন তার অ্যাক্সেসের অ্যাবাউটে ঘোরে তখন তার mi কত হয়? mr স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল dm ইন্টু R স্কোয়ার। তাহলে ডিএমটাকে আমি লিখতে পারি m বাই ক্যাপিটাল R স্কোয়ার ইন্টু স্মল আর ডিআর। এটা ছিল মাস, তার সাথে আমি R স্কোয়ার মাল্টিপ্লাই করলাম অ্যাজ পার দ্য ফরম্যাট অফ দ্য mi এক্সপ্রেশন অফ দ্য রিং। বুঝতে পারছো? এবার কথা হচ্ছে যে দেয়ারফর টোটাল mi যখন বার করব, i দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ di
যেটা কি হবে এমআই অফ হেমিস্ফিয়ার, পুরো ইন্টিগ্রেশন রেজাল্টটা কি হবে এমআই অফ হেমিস্ফিয়ার অ্যাবাউট অ্যাক্সিস পিকিউ। তাহলে যখনই এখানে ইন্টিগ্রেশন করতে হবে একটা ঝামেলা হবে, ঝামেলাটা কি হবে দেখো, ইন্টিগ্রেশন করতে হবে তো এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার তো বাইরে থাকবে, তাহলে ইন্টিগ্রেশন হবে কি স্মল আর কিউব ডিআর। এবার সমস্যা হচ্ছে স্মল আরের জিওমেট্রিতে স্মল আরের পজিশনটা দেখো, স্মল আর ইজ অ্যাপিয়ারিং এজ আ হরিজন্টাল লাইন, তাই তো নাকি? স্মল আরটা অ্যাপিয়ার করছে একটা হরিজন্টাল লাইন হিসেবে, এগ্রি করছো কি না? স্মল আরটা অ্যাপিয়ার করছে জিওমেট্রিক্যালি এই। এবার আমি যদি ভেরিয়েশন অফ স্মল আর লিখি তাহলে সেটা জিরো থেকে বাড়তে বাড়তে ক্যাপিটাল আর হচ্ছে, তাই তো? জিরো থেকে এইভাবে বাড়ছে, কারণ স্মল আরগুলোর মানে কি সব রিংগুলো প্যারালাল, তো এইভাবে স্মল আরটা মেজার হবে, তো স্মল আরটা এই মেজার হতে 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 এখানে লাস্টলি ক্যাপিটাল আর যাবে। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমি যদি স্মল আরটা এইভাবে মেজার করছি, যেটা ভ্যারি করছে জিরো থেকে, স্মল আর এখানে জিরো থেকে শুরু হয়ে এখানে ক্যাপিটাল আর পর্যন্ত যাচ্ছে, কিন্তু স্মল আরের যে ভেরিয়েশনটা ওয়ান স্টেপ টু নেক্সট স্টেপ ভ্যালু সেটা কীরকম থাকছে ডিআর। তাহলে এখানে ডিআরকে আমি স্মল আরের প্রপার এলিমেন্টাল ভেরিয়েশন বলতে পারবো না, আমার কিছু করার ছিল না, জিওমেট্রিক্যালি থিকনেসটা স্ল্যান্ট পজিশনেই আসবে, কারণ হেমিস্ফিয়ারের সারফেসটা তো কার্ভ সারফেস, ফ্ল্যাট সারফেস তো নয়, তাই না? যেহেতু হেমিস্ফিয়ারের সারফেসটা কার্ভ সারফেস, ওটা ফ্ল্যাট সারফেস নয়, তাহলে সারফেসটা তো এরকম স্ল্যান্ট থাকবে, এই নিচ থেকে যত উপরের দিকে যাচ্ছ তাই তো, তার মানে ডিআরটা অন দ্য সারফেস থাকবে আর রেডিয়াসটা এইভাবে, তার মানে আর ডিআরটা তো লিনিয়ার ফাংশন হচ্ছে না, বুঝতে পারছো? সেখানে ইন্টিগ্রেশন করার সময় এখানে আমি ডিআরটাকে ক্যালকুলেসের জন্য নিয়ম হিসেবে আমি ডিআরটাকে আর এর এলিমেন্টাল ভেরিয়েশন মানতে পারা যাবে না। তাহলে কি করতে হবে, ফাংশনটাকে একটু ম্যাথমেটিক্যালি গোছাতে হবে, রিঅ্যারেঞ্জ করতে হবে, যেটা কিনা ইন্টিগ্রেশনের লজিকটাকে জাস্টিফাই করবে। কি বলছি কথাটা বুঝতে পারছো? ইন্টিগ্রেশনের লজিকটাকে জাস্টিফাই করতে হবে, তো কারণ আমি এখান থেকে জিওমেট্রি থেকে বলে দিচ্ছি যে স্মল আরের ভ্যালু জিরো থেকে ক্যাপিটাল আর হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে স্মল আর যদি জিরো থেকে ক্যাপিটাল আর হয় তাহলে আর যেহেতু এইভাবে চেঞ্জ হচ্ছে, তাহলে একটা ভ্যালুর আর এটা ধরো একটা আর ওয়ান আর নেক্সট আর টু, তাহলে চেঞ্জটা যদি আমি এইভাবে দেখি ডিআর, তাহলে কতটা ঠিক আছে, কিন্তু সেভাবে তো থাকছে না, ডিআরটা স্ল্যান্ট হচ্ছে, ঠিক আছে? তার মানে ওটা তো অ্যাবসলিউট এলিমেন্টাল ভেরিয়েশন হচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে, এখানে একটু জিওমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট আনতে হবে। কীরকম ভাবে আনা যেতে পারে দেখো, এইটা যদি আমার থিকনেস ডিআর হয়, তাহলে এইটা যদি সেন্টার ও, তার মানে জিওমেট্রিটা কি দাঁড়াচ্ছে দেখো, এইটা যদি স্মল আর হয় এটা ডিআর, তাহলে এই ডিআরটা এখানে একটা অ্যাঙ্গেল ডি থিটা সাবটেন্ড করছে, ঠিক আছে, প্রোভাইডেড এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে আমরা যদি ধরো ভেরিয়েবলটাকে চেঞ্জ করতে চাই তাহলে কীরকম লেখা যেতে পারে জিওমেট্রিতে, এই যে জিওমেট্রিটা এলো, এই যে জিওমেট্রিটা এখানে আসছে এইরকমভাবে, পুরো জিনিসটা আবার দেখো এই আসছে, এইটা আমার ডিআর, এখানে এই অ্যাঙ্গেলটা ডি থিটা, এই সাইডটা হলো এখানে থিটা, এই ডিস্টেন্সটা স্মল আর, এই সাইডটা হলো আমার ক্যাপিটাল আর, এটা। তাহলে আমি এখানে জিওমেট্রি থেকে লিখতে পারি কি, যে স্মল আর ক্যান বি রিটেন ক্যাপিটাল আর সাইন থিটা অ্যান্ড ডিআর ক্যান বি রিটেন আর ডি থিটা। বুঝতে পারছো আমি কি বলছি? ধরতে পারছো ম্যাথমেটিক্যাল লিমিটেশনটা কোথায় গিয়ে আটকাচ্ছে, কোথায় আমাদের ডিস্টার্ব করছে ম্যাথমেটিক্যালি ডাইরেক্ট গিভেন এক্সপ্রেশনটাকে ইন্টিগ্রেট করতে গিয়ে। আমার কাছে স্মল আর তার সাথে ডিআর ছিল, কিন্তু জিওমেট্রিক্যালি এই মানে যদি জিওমেট্রিটাকে ইগনোর করি তাহলে তো বলছি হ্যাঁ এটা তো হতেই পারে, কিন্তু
যে কন্ডিশনটা ইন্টিগ্রেশন করছি সেখানে তো এটা স্যাটিসফাই করতে হবে, তো এটা স্যাটিসফাই করছে না। স্মল আর এর ভেরিয়েশনটা 0 টু ক্যাপিটাল আর হচ্ছে, কিন্তু ডিআর স্মল এর সাথে লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট হিসেবে জিওমেট্রিতে অ্যাভেলেবেল নেই। সেই জন্য এই জিওমেট্রিক্যালি যে থিকনেস পার্টটা সেটাকে স্মলারের এলিমেন্টাল প্রপার এলিমেন্টাল ভেরিয়েশন বলাটা এরার হবে। সেই জন্য করলাম কি, আমরা যেমন তোমরা ক্যালকুলাস যদি করে থাকো, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই জানো ইন্টিগ্রেশনে একটা প্রসেস আছে, ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। কখন করা হয়? যখন ইন্টিগ্রেশনটা অনেক বড় ফর্মে থাকে তখন ওটাকে সিম্পলিফাই করে নেওয়ার জন্য, তাই না, ওটাকে সিম্পলিফাই করে নেওয়ার জন্য আমরা ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন করি। তাহলে এখানেও তাই করছি। আমি স্মল আরটা ভেরিয়েবল ছিল, ওটাকে সরিয়ে আমি থিটাটাকে নতুন ভেরিয়েবল হিসেবে আনতে চাইছি। তাহলে জিওমেট্রি ইউজ করলাম, থিকনেসটা সব, যেহেতু সব রিংগুলোরই থিকনেসটা ইকুয়াল হবে, ডিআর হবে, তাহলে সব ডিআরগুলো একই অ্যাঙ্গেল সাবটেন্ড করবে সেন্টারে, দ্যাট ইজ ডি থিটা। হ্যাঁ, সেন্টার অফ মাসে করেছিলাম। তাহলে এটা ডিআর হলে এখানে ডি থিটা, তার মানে আরটা হয়ে যাচ্ছে স্মল আরটাকে এই জিওমেট্রি হিসেবে থিটার অপোজিট সাইড, তাহলে আমি ক্যাপিটাল আর সাইন থিটা আর ডিআরকে ক্যাপিটাল আর ডি থিটা বলতে পারি। তাহলে আমার এই ইন্টিগ্রেশনটা হয়ে যাবে, দেখো, স্মল এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টিগ্রেশন অফ স্মল আর কিউব মানে ক্যাপিটাল আর কিউব সাইন কিউব থিটা ইন্টু ডিআর এর জায়গায় ক্যাপিটাল আর ডি থিটা, যেখানে থিটাটাকে আমরা স্মল আর সরে গেলে এবার থিটা এলো। স্মল আরটা যখন 0, দেখো স্মল আরটা যখন 0 তখন থিটাটা 0, আবার স্মল আরটা যখন ক্যাপিটাল আর থিটাটা π/2, তাহলে লিমিট হয়ে গেল 0 টু π/2। বুঝতে পারছো? এখানে আর কিউব ইন্টু আর টু দি পাওয়ার 4 বাইরে আনলে ওটা হয়ে যাবে এম আর স্কোয়ার। ইন্টিগ্রেশন থাকছে তাহলে কত, সাইন কিউব থিটা ডি থিটা ফর লিমিট 0 টু π/2। এবার মজার কথা হচ্ছে ডাইরেক্ট সাইন কিউব থিটার ইন্টিগ্রেশন করা যাবে না, ওটাকে আবার ট্রান্সফরমেশনে, হ্যাঁ, ট্রান্সফরমেশনে নিয়ে আসতে হবে। ট্রান্সফরমেশনে নিয়ে আসতে গেলে তুমি সাইন 3 থিটার ফর্মুলা ব্যবহার করো। সাইন থিটার ফর্মুলাটা কি? 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। তার মানে সাইন কিউব থিটাকে কি লেখা যেতে পারে? 1/4 অফ 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা। বুঝতে পেরেছ? আমরা কি করতে পারি, এই ওপরের পার্টটা লেখা হয়ে গেছে, এই পোর্শনটা লেখা হয়েছে, ওকে, তাহলে ওটা মুছে দিই। তাহলে এখানে আমরা ইন্টিগ্রেশনটা করি। তাহলে আমাদের কাছে থাকছে ফাইনাল ইন্টিগ্রেশন ইজ এম আর স্কোয়ার ইন্টু সাইন কিউব থিটা। তাহলে সাইন কিউব থিটাকে আমরা লিখতে পারি 1/4 ইন্টু 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা ইন্টু ডি থিটা। ঠিক আছে, কারণ এই ফর্মুলাটাই তো আমাদের সাইন 3 থিটা থেকে আসে, তাই না? সাইন 3 থিটাকে যেহেতু আমরা লিখি 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, তো উল্টে ওখান থেকে রিঅ্যারেঞ্জ করে 4 সাইন কিউব থিটাকে লেখা যেতে পারে 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা। তাহলে সাইন কিউব থিটা ইজ 1/4 অফ দ্যাট। এবার এটাকে যখন ইন্টিগ্রেট করব তাহলে প্রথম পার্টটা হবে আমার এম আর স্কোয়ার বাই 4 তো থাকলো, 3 ইন্টু সাইন থিটার ইন্টিগ্রেশন কত, মাইনাস কস থিটা মাইনাস সাইন 3 থিটারটা হয়ে যাবে আবার মাইনাস মাইনাস প্লাস, তাহলে কস 3 থিটা বাই 3 লিমিট 0 টু π/2। এবার ভ্যালু বসাও, তাহলে এটা হয়ে গেল এম আর স্কোয়ার বাই 4, এখানে কস π/2টা 0, তাহলে কস π/2 বসালে এটাও 0 আর এটাও 0, তাই না? কস n মাল্টিপলস অফ π/2 কত হবে? 0ই হবে, অড মাল্টিপল অফ π/2। তাহলে আলটিমেটলি আপার লিমিট ভ্যালুতে পুরোটা 0 মাইনাস লোয়ার লিমিট বসাবো 0, তো কস 0 1, তাহলে -3
ঠিক আছে, আর এটা হয়ে যাবে +1/3, ঠিক আছে, কারণ -3 cos থিটা প্লাস 1/3 অফ cos 3 থিটা, তাহলে এখানে হচ্ছে -9/1, তার মানে 8, এটা প্লাস, তার মানে আলটিমেটলি হলো mr²/4 ইন্টু 8/3, দ্যাট মিনস ফাইনালি 2/3 mr²। এইটা হয় mi অফ হলো হেমিস্ফিয়ার অ্যাবাউট ইটস অ্যাক্সিস। mi অফ হলো হেমিস্ফিয়ার অ্যাবাউট ইটস অ্যাক্সিস কত হয়? 2/3 mr²। ঠিক আছে, হোপসো বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা, ম্যাথমেটিক্যাল ডেরিভেশনটা, ইচ অ্যান্ড এভরি পার্ট, ইচ অ্যান্ড এভরি আর্গুমেন্ট। আই বিলিভ ইট ইজ থরো উইথ ইউ। ক্লিয়ার? তাহলে এইটা হলো যখন একটা হলো হেমিস্ফিয়ারকে আমরা, হ্যাঁ লাস্ট স্টেটটা এখানটা কোনটা হবো? এইটা, এই লাইনটা এখানে করলাম কি, আমার যে ওখানে যে সাইন কিউব থিটা ছিল, আমি এই ফর্মুলাটা ইউজ করলাম, সাইন 3 থিটাকে লিখতে পারি 3 সাইন থিটা -4 সাইন কিউব থিটা, এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমি সাইন কিউব থিটাটাকে লিখে নিলাম 1/4 অফ 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা, তারপর ওটাকে ইন্টিগ্রেট করলাম, সাইন থিটার ইন্টিগ্রেশন হয় -cos থিটা, তাই করলাম। এখানেও সাইন 3 থিটাটা হবে মাইনাস, তাহলে মাইনাস ও মাইনাস প্লাস cos 3 থিটা বাই কোফিশিয়েন্ট অফ ভেরিয়েবল ইন্টিগ্রেশনে ডিভাইড হয়ে যাবে, তাই ওটা হয়ে গেল cos 3 থিটা বাই 3। তারপর করলাম কি, এই পুরো রেজাল্টটা যেটা ইন্টিগ্রেশনে এলো ওটার ওপর আপার লিমিট মানে থিটার জায়গায় π/2 বসিয়ে দেখলাম, তাহলে পুরো পার্টটা 0 মাইনাস, এবার এই পুরো পার্টটায় আমি 0 বসিয়ে দেখব, ঠিক আছে, তাহলে পুরো পার্টটায় 0 বসালে এইখানটা আসছে -8/3, তাহলে মাইনাস ও মাইনাস প্লাস 8/3, তাহলে সলভ হয়ে ওটা এলো 2/3 mr²। ঠিক আছে, বুঝতে পারছো তো সবাই? ক্লিয়ার হয়েছে শিবাংশু? ওকে ফাইন। তাহলে এইটা হয়ে গেল আমাদের হলো হেমিস্ফিয়ারের অ্যাক্সিসের অ্যাবাউট এমআই। এবার ধরো এখানে যদি আমি ফার্দার আরও পজিশন জানতে চাই, যেমন ধরো যদি বলে যে এই যে লাইনটাকে আমি এখানে ড্র করেছি, এই যে লাইনটা ড্র করি, ধরো আমি এই লাইনটাকে নেমিং করলাম এবি, আমি জানতে চাইলাম যে হলো হেমিস্ফিয়ারটাকে যদি এবি লাইনের অ্যাবাউটে ঘোরানো হয় তাহলে কি রেজাল্ট দাঁড়াবে? if I try to rotate the hemisphere, hollow hemisphere about the line AB, তাহলে AB টা হচ্ছে কি, it is lying on the cross section of circular cross section of the, it is lying on the at the point কোথায় বলো, on the surface, I mean like circular cross section, তাহলে না প্যারালাল না, এখানে পারপেন্ডিকুলার অ্যাক্সিস ইউজ করব, এখানে আমরা ইউজ করব পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম হিসেবে আমরা কি করতে পারি, দেখো এটাকে আমি যদি এইভাবে ড্র করি, ক্রস সেকশনটাকে এইভাবে দেখালাম, তাহলে আমি একটা লাইন এটা যেটা নিচ্ছি সোকল্ড এবি, তাহলে ঠিক তার থেকে পারপেন্ডিকুলার আরেকটা লাইন নিতে পারি, লেট ইট বি সিডি, আর এই যে অ্যাক্সিসটা এটাও তো, তাহলে আমি থ্রু অ্যাক্সিস মানে থ্রু এই একটা লাইন নিতে পারি উইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, এটা হয়ে গেল অ্যাক্সিস। তাহলে দেখো এটা 3 ডাইমেনশনাল জিওমেট্রি হয়ে গেল, ধরো এটা এরকম করে রয়েছে সিলিন্ডারটা, ঠিক আছে, এই ভাবো, হয় সরি সিলিন্ডার বলছি, আবার ভুল বললাম, হলো হেমিস্ফিয়ারটা, এটা তার সামনের সার্কুলার ক্রস সেকশনটা ওপরটা, আর এই কাপ পার্টটা আমি পেছনে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এই ধরো আমার যে এবি লাইনটা সেটা তো সার্কুলার ক্রস সেকশনে এক্সিস্ট করছে, তার মানে অ্যাজ পার দ্য পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরামের যে মেকানিজম, সেই মেকানিজমটা কি, যে ইট সেজ দ্যাট দেয়ার মাস্ট বি 3 মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস, 2 of them must lie on the plane of the body, তাহলে
কার্ভড সারফেসে তো আমি দুটো লাইনকে এক্সিস্ট করাতে পারি না, তার মানে দুটো লাইন ক্যান অনলি হ্যাভ ইটস এক্সিস্টেন্স ইফ ইট ইজ আ প্লেন ক্রস সেকশন। তার মানে সার্কুলার ক্রস সেকশনটা প্লেন, তাহলে ওখানে আমি একটা এবি আর আরেকটা সিমিলার ডায়ামেট্রিক্যাল লাইন টু দ্য ক্রস সেকশন পারপেন্ডিকুলার টু ইট ক্যান বি চুজেন এবি এন্ড সিডি। তাহলে এবির অ্যাবাউটে যা হবে সিডির অ্যাবাউটেও তাই। তাহলে আমরা করতে পারি কি, এখানে লিখতে পারি আই অ্যাক্সিস is equal to I about AB plus I about CD, which can further be written as 2I about AB. We can write down I about axis is equal to I about AB plus I about CD. আর AB এর অ্যাবাউটে যা MI হবে CD এর অ্যাবাউটেও MI টা তাই হবে। So that's why IAB plus IAB করে দেওয়া যেতে পারে 2IAB. So therefore moment of inertia about AB axis can be written half of MI about axis. তাহলে MI about axis বেরিয়েছিল 2/3, তার হাফ, তার মানে এটা হলো 1/3। তাহলে এটা হয়ে গেল MR square by 3। hollow hemisphere rotated about the diameter line on its circular cross section, so it will be MR square by 3। বুঝতে পেরেছ? তাহলে এইরকমভাবে আমরা MI বার করতে পারি একটা হলো হেমিস্ফিয়ারের অ্যাবাউট অ্যাক্সিস অ্যান্ড দেন অ্যাবাউট ডায়ামিটার। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে না? বুঝতে পারছো তো? তাহলে এটা যেমন হলো হেমিস্ফিয়ার করলাম, তুমি যদি পুরো সলিড হলো হেমিস্ফিয়ার তুমি যদি হলো স্ফিয়ার করো, ঠিক আছে, আমি যদি হেমিস্ফিয়ারের জায়গায় পুরো স্ফিয়ারটা নিই, বাট দিস ইজ আ হলো বডি, তাহলে এই লাইন পাসিং থ্রু সেন্টার ক্যান এগেইন বি রিটেন অ্যাজ অ্যাক্সিস। এটা আমার হলো স্ফিয়ার হলো ধরো, তাহলে আমি যখন হলো স্ফিয়ার নেব, মানে পুরো এই যেমন হাফটা রয়েছে এর উপরে একটা রিভার্স এর জাস্ট ইমেজ হাফ, উল্টো একটা হাফ এর উপরে চাপিয়ে দাও, তাহলে এই তো পুরো স্ফিয়ারটা হয়ে যাবে। আমাদের এতটা করেছিলাম তার উপরটাও নিলাম, তার মানে এখানেও আই অ্যাবাউট অ্যাক্সিস যদি তুমি একদম সেম ওয়েতে সলভ করো সেক্ষেত্রেও এটা আসবে 2/3 MR স্কোয়ারই আসবে, অন্য কোনো রেজাল্ট আসবে না। বুঝতে পেরেছো? 2/3 MR স্কোয়ারই পাবে। হ্যাঁ, এবার পুরো স্ফিয়ারটা যদি থাকে তাহলে তুমি এই রেজাল্টটা পাবে না, এখানে যেটা পাচ্ছি আই অ্যাবাউট এবি সেটা পাবে না, কারণ তুমি যে কোনো লাইনকেই নিতে যাও সেটা all those lines passing through the center of the sphere will be a diameter or the axis of the hollow sphere, সেই জন্য throughout the body এটা 2/3 MR স্কোয়ার হবে। হ্যাঁ, এবার তুমি যদি ধরো এই হলো স্ফিয়ারটার কে টাচ করে একটা লাইন এরকম পাস করছে, তাহলে এটাকে কী লাইন বলা যেতে পারে? জিওমেট্রিক্যালি ট্যানজেন্ট। তাহলে ওখানে ডায়ামিটার কথাটা অ্যাপ্লিকেবল ডেফিনেটলি হবে না ইন কেস অফ আ কমপ্লিট স্ফিয়ার, বাট ট্যানজেন্সিয়াল লাইন তো হতেই পারে। তাহলে আমি অ্যাবাউট ট্যানজেন্সিয়াল লাইনের জন্য আমি প্যারালাল অ্যাক্সিস লাগাতে পারি, দ্যাট ইজ আই অ্যাক্সিস প্লাস MR স্কোয়ার। আমি অ্যাবাউট আ ট্যানজেন্সিয়াল লাইন, একটা ট্যানজেন্সিয়াল লাইনের অ্যাবাউটে আমি একটা হলো স্ফিয়ারকে রোটেট করতেই পারি। তাহলে একটা হলো স্ফিয়ারকে অ্যাবাউট ট্যানজেন্সিয়াল লাইনের অ্যাবাউটে রোটেট করলে তার MI পাওয়া যেতে পারে ইউজিং প্যারালাল অ্যাক্সিস থিওরাম। কার সাথে প্যারালাল অ্যাক্সিসটা ইউজ করব? উইথ দ্য জিওমেট্রিক্যাল লাইন যেটা সেন্টার অফ দ্য স্ফিয়ার দিয়ে পাস করছে, মানে যেই লাইনটাকে আমরা অ্যাক্সিস অফ দ্য স্ফিয়ার বলছি, যেটা স্ফিয়ারের জন্য যে এটা যে কনসেপচুয়ালি যেটা অ্যাক্সিস, সেই লাইনটাই সিজি লাইন, এটাই সিজি লাইন। তাহলে ট্যানজেন্ট আর অ্যাক্সিস বিং প্যারালাল লাইন্স আই ক্যান ইউজ দিস। তাহলে আই অ্যাক্সিসটা আমাদের কত ছিল? এটা ছিল 2/3 MR স্কোয়ার। তাহলে 2/3 MR স্কোয়ার প্লাস MR স্কোয়ার, তার মানে এটা হয়ে গেল 5/3 MR স্কোয়ার। এটা হয়ে গেল 5/3 MR স্কোয়ার। বুঝতে পারলে? এই দাঁড়ালো আমার কি হলো স্ফিয়ারের গল্প, এটা দাঁড়ালো হলো স্ফিয়ারের গল্প।